আর আমার কোনো রেহাই নাই, মালিকের খাতে ধরা পড়ে গিয়েছি, এবার যেন আমাকে মরতেই হবে। এই ইঁদুরটা মোটা মোটা লেকচার দিয়েছিল, আর যখন তার মাথায় মৌত নামক সাবজেক্টটা তার মাথায় ঢুকে গেল, তখন তার মোটা লেকচার গুলো বন্ধ হয়ে গেল। পৃথিবীর বুকে যাদের ক্ষমতা আছে, যাদের শক্তিশালী বংশধর আছে, যাদের রাজনৈতিক ক্ষমতা আছে, বংশশালী যাদের ক্ষমতা আছে, শরীরের ক্ষমতা আছে, এই রকম ভাবে যারা পৃথিবীর বুকে অহংকার দেখায়, যারা এই দুনিয়াতে মোটা মোটা লেকচার দেয়, তোমাকে মেরে দেব, তোমার জমির আইল দেবে নিব, তোমার জমিটা যেন তো আমাকে দিতেই হবে। জমিটা অনেকেই মেরে নাই, যারা গরিবদেরকে এইভাবে যারা মোটা মোটা ডায়লগ দেয়, কেন না তো তাদের ভিতরে মত নাই। যখন তাদের ভিতরে মরণ নামক সাবজেক্টটা চলে আসবে, তখন তার মোটা মোটা ডায়লগটা যেন বন্ধ হয়ে যাবে। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। যখনই তোমরা মরণকে স্মরণ করবে, তখন দুনিয়ার সমস্ত সাজ যেন তোমাদের ধ্বংস হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে, যখনই একটা মানুষ মরণকে নিয়ে ভাববে, তখন ওর এরকম মোটা মোটা ডায়লগ হবে না। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াত এমন একটা আয়াত, এই আয়াতটা হলো আল্লাহর চ্যালেঞ্জের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে একবার নয়, দুইবার নয়, তিনবার করে এনেছেন। কোরআনের ভিতরে 114টি সূরা রয়েছে, 30টা পারা রয়েছে। গোটা কোরআনের ভিতরে আল্লাহ এই আয়াতখানাকে 3বার আনয়ন করেছেন। এক নাম্বার হলো সূরা আল ইমরানের 185 নাম্বার আয়াত, সূরা আম্বিয়ার 35 নাম্বার আয়াত, সূরা আনকাবুতের 57 নাম্বার আয়াত। আল্লাহ একই আয়াতকে তিনবার করে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভালো করে কথা মনে রাখবে, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু, এর কোনো গৌরব নাই, এর কোনো রকম যেন সিরিয়াল নাই। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সেই দিন সিংহায় ফুৎকার দিয়ে দেবে, যেই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহ আবার বলবেন, হে ইসরাফিল, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আবার যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে দেবে, যখন দুইবার সিংহায় যখন ফুৎকার দিয়ে দেওয়া হবে, আল্লাহ বলেছেন, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন তোমরা ততক্ষণ দণ্ডায়মান হতে দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 51 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, যখন ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে দেবে, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তখন তোমরা খবর থেকে দেখতে পাবে উটের মহান পালন কর্তার দিকে, আল্লাহর দিকে যেন দৌড়ে ছুটে চলবে। এটাই শুধু শেষ নয়, সূরা নাবার 18 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফাতাতুনা আফওয়াজা, সেই দিন ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় যখন ফুৎকার দিয়ে দেবে, তখন হাসরবাসীরা হাসরের ময়দানে যেন খবর থেকে উঠবে, দল দল হয়ে কিয়ামতের ময়দানে সকলেই যেন হাজির হবে। আল্লাহ বলেছেন, সেই দিন কেউ পৃথক থাকবে না, সেই দিন কেউ আলাদা থাকবে না। সারা পৃথিবীর মানুষকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার
এক মুহূর্ত যেই বাচ্চাটা জন্মগ্রহণ করবে, আল্লাহ সবাইকে যেই দিন একত্রিত করবেন, একত্রিত করার পর কেন আল্লাহ দুইটা জায়গা নির্ধারণ করে রেখেছে, একটা হলো জান্নাত জাহান্নাম, জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত। এই দুইটি জায়গা রয়েছে, এই দুইটাই জায়গা হলো আমাদের শেষ স্থান। এই দুইটাতে মরে মানুষকে যেন আল্লাহ সমপনে দিয়ে দেবেন। যারা জান্নাতি হবে তারা জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী হবে তারা জাহান্নামে চলে যাবে। সারা পৃথিবীর সমস্ত মানুষ যেন জান্নাতে যাবে না, সারা পৃথিবীর মানুষ যেন জাহান্নামে যাবে না। জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু মরণ এমন একটা সাবজেক্ট, মওতের কোনো গ্রুপ নাই। আমির হও, ফকির হও, ভিখারি হও, মরতে হবে। বাদশা হলে মরতে হবে, পিএম হলে মরতে হবে, চিফ মিনিস্টার হলে মরতে হবে। একটা কথা ভালো করে শুনে নেন, এখন বর্তমান স্বাধীন কতটি দেশ আছে? পৃথিবীতে 200-এর অধিক যেন স্বাধীন রাষ্ট্র আছে। এক একটা দেশের এক একজন করে প্রধানমন্ত্রী আছে। ইতিহাস প্রমাণ করছেন এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছিল, সেই সময় সারা পৃথিবীকে যেন একজন বাদশা ছিলেন, সারা পৃথিবীকে একই যেন শাসন করিত ক্ষমতা ছিল, সারা পৃথিবীকে যেন একই ক্ষমতা ছিল। এই রকম ভাবে 4 জন বাদশা সারা পৃথিবীকে যেন শাসন করেছিল। তার ভিতরে 2 জন ছিলেন মুসলমান, 2 জন ছিলেন কাফের। 4 জন বাদশার ভিতরে 2 জন ছিলেন মুসলমান। সেই 2 জনের নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, দ্বিতীয় জনের নাম হলো জুলকারনাইন। 2 জন বেঈমানের নাম, একজনের নাম হলো নমরুদ, অপরজনের নাম হলো বাখনাসা। এরা 4 জন সারা পৃথিবীকে যেন শাসন করেছিল। তারপরেও দেখেন বাদশা হয়ে তাদেরকে মরতে হয়েছে। এমনকি ফিরআউন ছিলেন। আল্লাহ সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফিরআউন বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় আল্লাহ। এটাই শুধু শেষ নয়, সূরা আল কসাসের 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন মা আমিলতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফিরআউন বলেছিলেন আমি তোমাদের আল্লাহ ব্যতীত অন্য কেউ আল্লাহ আছে কি এটা যেন আমার জানা নাই। তার মানে ফিরআউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, এটাই তো নয়, সব চাইতে বড় আল্লাহ দাবি করেছিল। তাদেরকে আল্লাহ যেন সমুদ্রের পানিতে তাদেরকে যেন ডুবিয়ে মেরেছে। তার মানে এটাই আমার বলা বাহুল্য কথা এতটুকু, যারা পৃথিবীর বুকে দাম্ভিকতার সঙ্গে অহংকারের সঙ্গে যারা দুনিয়া করেছে, তাদেরকেও যেন দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। এমনকি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ। পৃথিবীর বুকে যতগুলো মানুষ এসেছিল, আমরা যতগুলো মানুষ বর্তমান পৃথিবীতে বেঁচে আছি, আর আমাদের পরবর্তীতে যতগুলো মানুষ আসবে, সবার চাইতে শ্রেষ্ঠ কে না তো নবী মুহাম্মদ। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির চরিত্রের প্রশংসা করেছেন। সূরা কলমের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। এমন একজন নবী, দুনিয়াতে নবী, আখিরাতে নবী, আল্লাহর নবী, এমনকি আল্লাহর ঘরে যার স্থান, এমন একজন ব্যক্তি, তাকে আমার আল্লাহ বলছেন সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াত ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। হে নবী মুহাম্মদ, আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করে নাই, খাফা ইমিত আপনাকে মরতে হবে। এটাই শুধু
শেষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদকে বলছেন, হে নবী মুহাম্মদ, সূরা জুমারের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন, আপনাকে মরতে হবে। তার মানে বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকেও মরণের স্বাদ গ্রহণ করতে হয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা চ্যালেঞ্জ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়াতে যারা দুনিয়া সারা পৃথিবীর ক্ষমতা পেয়েছিল, যারা দুনিয়াকে শাসন করেছিল, আজ তারা নাই। নমরুদ নাই, ফেরাউন নাই, আবু লাহাব নাই, আবু জাহাল নাই। কত এরা রাসূলের প্রতি জুলুম করেছিল, আজ তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। বর্তমান যারা আজকে সৈন্যচারী শাসকের মতন মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করছে, এরাও দুনিয়াতে থাকবে না। সকলকে একদিন মরণের স্বাদ স্বীকার করতেই হবে। আমার বলা বাহুল্য কথা এতটুকু, এত দামি লোক হওয়ার পর, এমন দামি ব্যক্তি হওয়ার পরও তারা দুনিয়াতে আজ নাই। আমার কয়েকটি কথা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, উমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের গড় বয়স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে ৭০ বছর। কত বছর বলেন? কত বছর? খুব বেশি এটা? আল্লাহ রাসূলের হাদিস, আমার উম্মত 60 থেকে ৭০ বছর এর মধ্যে মারা যাবে। এটা ওর গড় বয়স। কম বেশি এটা হতে পারে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, এই সময়টা কি বেশি? 24 ঘন্টায় 12 ঘন্টা রাত, 12 ঘন্টা দিন। আচ্ছা, 12 ঘন্টায় 35 বছরই রাত নাকি? 35 বছর বাদ দিয়ে দেন, 30 বছর আছে। কত? 40 বছর। এর ভিতরে 10 বছর শৈশবকাল, মানে আপনার জ্ঞানই হয়নি, কেউ চলে গেল, বাঁচলো কত? 30 বছর না? এই তো দুনিয়া। আর যতটুকু আপনাদেরকে কথা বলছি, এদিকে দেখেন, সামান্য 60 থেকে ৭০ বছর। আপনারা জানেন হযরতে আদম আলাইহিস সালাম কত বছর দুনিয়াতে বেঁচে ছিলেন? কত? 960 বছর। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বেঁচে ছিলেন? শুধুই 950 বছর শুধু দ্বীনেরই দাওয়াত দিয়েছেন। কে বলেন? নূহ আলাইহিস সালাম 950 বছর শুধু তাবলীগের কাজ করেছেন। হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম 450 বছরের বেশি বেঁচে ছিলেন। আর আল্লাহর নবীর জামানায় একজন সাহাবীটির নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন, বিখ্যাত সাহাবী। এই বিখ্যাত সাহাবী কত বছর বেঁচে ছিলেন? 250 বছর। কত? 250 বছর বেঁচে ছিলেন। তার মানে যারা পৃথিবীতে 1000 বছর বয়স পেয়েছিল, যারা 950 বছর পেয়েছিল, যারা 850 বছর সময় পেয়েছিল, যারা 250 বছর ধরে সময় পেয়েছিল, আমার বলা বাহুল্য কথা এতটুকু, তারপরেও যেন তারা দুনিয়াতে না হয়। আর আমরা মাত্র 60 বছরের জীবন পেয়ে, এই সামান্য দুনিয়া পেয়ে দুনিয়া 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 নিয়ে যেন আমরা পাগল হয়ে গিয়েছি। আমাদের আখিরাত হলে কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহর নবী যে আমাদেরকে বলেছেন তোমরা বাঁচবে কত নাতে 60 থেকে ৭০। এই সামান্য দুনিয়াতে এসে আমরা আখিরাতকে, মরণটাকে বলে ভুলে গিয়েছি। এই সামান্য দুনিয়া পেয়ে আমরা আখিরাতকে বলে ভুলে গেছি। একটা কথা শুনেন, কিয়ামতের দিন সবাইকে আল্লাহ যেই দিন একত্রিত করবেন,
আর সবাইকে একত্রিত করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আয়াত, কোরআনের আয়াত, সূরা আল মুমিনুনের 112-13 নম্বর আয়াত। আল্লাহ বলবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ সবাইকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, বান্দা তোমরা বলো, তোমরা পৃথিবীর জমিনে কতদিন দুনিয়া করেছিলে, কতদিন হায়াত পেয়েছিলে, কতদিন জীবন যাপন করেছিলে? সবার মুখের একই ভাষা, সেই দিন যারা 1000 বছর পৃথিবীর বুকে যারা হায়াত পেয়েছিল, যারা 850 বছর, 950 বছর, 250 বছর, 100-150 বছর যারা পৃথিবীর বুকে সময় পেয়েছিল, আর যারা পৃথিবীর বুকে এসেই যেন দুনিয়া যেন দেখার সময় আল্লাহ দেয় নাই, মায়ের পেট থেকেই যারা মারা গিয়েছিল, যারা 1 ঘন্টায় দুনিয়াতে ছিল, যারা 1 সপ্তাহ দুনিয়াতে ছিল, এইভাবে সারা পৃথিবীর মানুষের মুখের একখানা ভাষা হবে, ক্বালু লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। আল্লাহ আমরা পৃথিবীর বুকে শুধু একটা দিন দুনিয়া করেছিলাম, এটাই শুধু শেষ নয়, দ্বিতীয়বার আল্লাহকে বলবে, আল্লাহ আও বা'দা ইয়াওমিন, আমরা একটা দিনের কিছু অংশ জানো পৃথিবীর বুকে বেঁচেছিলাম, তার মানে একটা দিন অথবা একটা দিনের কিছু অংশ দুনিয়ার বুকে বেঁচেছিলাম। এই সামান্য দুনিয়া আমরা আজকে পেয়ে আখিরাতটাকে বলে ভুলে গেছি। আমার কথা এতটুকু যে দেখেন, কাল কিয়ামতের ময়দানে সবারই মুখের একখানা ভাষা যে আল্লাহ আমরা শুধু কিছুক্ষণ দুনিয়াতে বেঁচেছিলাম, একটা দিন কিংবা একটা দিনের কিছুটা সামান্য অংশ আমরা পৃথিবীতে বেঁচেছিলাম। আচ্ছা, যেই কথাটা বলছিলাম, পৃথিবীতে মরণকে সবাই বিশ্বাস করে, করে না? করে না? সবাই বিশ্বাস করে মরতে হবে, কিন্তু বেঁচে থাকার আকাঙ্ক্ষা আছে না নাই? বেঁচে থাকার আকাঙ্ক্ষা আছে না নাই? হ্যাঁ না বলে? আল্লাহ রাসূলের হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বুড়িয়ে যায়, আদম সন্তান বুড়িয়ে যায়, কিন্তু আদম সন্তানের 2টা জিনিস বুড়ায় না। কয়টা জিনিস? 2টা জিনিস, ভালো করে শুনে। 2টা জিনিস আদম সন্তানের কখনো বুড়ায় না। আল হিরসু আলাল মাল, 2 নাম্বার আল হিরসু আলাল উমুর। তারা মনে মনে বলে, আল্লাহ 1 নাম্বার আমার জন্য আরো মাল হয়, আরো ধন সম্পদ হয়, আরো মাল হয়, এটা কোনদিন তাদের বুড়াই না। আর নাম্বার 2 আল হিরসু আলাল উমুর, সে বলে আল্লাহ আমার জন্য আরো বয়সটা যেন আরো বৃদ্ধি হয়, আরো যেন বয়সটা বাড়ে, এরকম মন হয় না? হয়। এটাই আল্লাহ রাসূলের হাদিস, সেই হাদিস যে মানুষ বুড়িয়ে যায় কিন্তু আদম সনের 2টা জিনিস বুড়ায় না। একটা সে মনে মনে বলে আল্লাহ আরো যেন মাল হয়, আরো যেন বয়স বৃদ্ধি হয়, এরকমটা হয়। কিন্তু আমাদের যে হায়াত সব লেখা আছে, কে কখন মরবে, কোথায় মরবে, কোন সময় মরবে, লেখা আছে না নাই? আছে। একটা কথা খুব ভালো করে একটা মজার ঘটনা বলি। আমেরিকার এক ব্যক্তি, তার নাম কি জানেন? মাইকেল জ্যাকসন। নামটা শুনেন, মুখস্থ থাকবে নাও থাকতে পারে, মাইকেল জ্যাকসন। তো তিনি ধারণা তার যে আমি কিছুদিন একটা বেশি বাঁচব, সে কিন্তু অমুসলিম, তারপরে চিন্তা ভাবনা যে আমি কিছু দীর্ঘদিন জীবনটা যেন পাই, এই জন্য বেশি দিন বাঁচার জন্য 4 জন ডাক্তার রেখেছিল। কয়জন? 4 জন। এই 4 জন ডাক্তার
তার কাছে থাকতো সব সময় চিকিৎসা কি যখন কোন খাবার খাবে সেই খাবারটা ল্যাবরেটরিতে চেক করত যে এই খাবারটা কোনো ক্ষতি হবে না, গ্যাস হবে নাকি, সুগার বাড়বে নাকি, আর কিছু হবে নাকি, এই হেন তেন চেক করার জন্য 4 জন ডাক্তার শুধু তার নিয়োজিত ছিল আর ল্যাবরেটরিতে চেক করে খাবারগুলো খেত। আচ্ছা, মজার ঘটনা হলো সে এটাই চেয়েছিল যে আল্লাহ মরেই তো যাব, কিন্তু আমি যেন কিছু দীর্ঘদিন বেঁচে থাকি। শেষ কথা তিনি বলেছিলেন আমি যেন 150 বছর দুনিয়াতে বেঁচে থাকি। 150 বছর বেঁচে থাকার জন্য 4 জন ডাক্তার রেখেছিলেন, ল্যাবরেটরিতে খাবার চেক করে খেতেন। তারপরেও তিনি কত বছরে মারা গিয়েছেন জানেন? কেউ বলতে পারবেন? 50 বছরের মাথায় তিনি ইন্তিকাল করেছেন। কত বছর? মাত্র 50 বছরের মাথায় তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। 4টা ডাক্তার রেখে লাভ? 1 বছর হয়েছে? একদিনের করতে পারবে? পারবে না। তাহলে পৃথিবীতে মরণকে অনেকে অস্বীকার করে, মরতে হবে কিন্তু দীর্ঘদিন বাঁচবো এই আশা আকাঙ্ক্ষা অনেক মানুষের রয়েছে। চায়নার প্রথম একজন বাদশা ছিলেন, চায়না চীন দেশে, তার নাম হচ্ছে কিন শি হুয়াং। তিনি কয়েকজন ডাক্তার রেখেছিলেন যে আমার চিকিৎসা করে ল্যাবরেটরিতে চেক করে খাবার খাবো যাতে করে আমার শরীর যেন কোনো পাশ নরম না হয়, কোনো ক্ষতিকারক না হয়। এই রকম চিন্তা ভাবনা করে বিভিন্ন পথ পন্থে অবলম্বন করে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। এই জন্য আমার বলা বাহুল্য কথা এতটুকু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলেছেন সূরা মুলুকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি আগে মউত, আগে মউত তারপরে হায়াত, আগে মউত তারপরে হায়াত, আগে হায়াত নয় আগে মউত। এর প্রমাণ আল্লাহ বলছেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তার মানে আমরা মরা ছিলাম, মরা থেকে আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন। আর সূরা মুলুকের ভিতরে আল্লাহ বলেছেন আমি আগে সৃষ্টি করেছি মউতকে তারপরে হায়াত। তার মানে আল্লাহ যে আমাদেরকে আগে মউতটাকে সৃষ্টি করেছেন তারপরে হায়াত থাকে, তাহলে আমাদের তো আগে মউত। এদিকে একটু লক্ষ্য করেন। আচ্ছা, আল্লাহ আগে মউতটা কেন দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মউত কেন আগে দিলেন? জি, আচ্ছা আপনার ছেলের বিয়ে লাগিয়েছেন, ভালো করে বুঝতে পারবেন তো। ছেলে যখন বিয়ে লাগিয়ে দিলেন তো বিয়ে লাগানোর পর আগে ডেট ঠিক করেন, সময় ঠিক করেন যে অমুক তারিখ মার্চ মাসের এপ্রিল মাসের 1 তারিখ বিয়ে হবে। আগে ডেট ঠিক করেন না আগে মানুষকে দাওয়াত দেন? কি বলছেন আপনারা? আগে ডেট ঠিক করতে হয়। আচ্ছা ধরেন আজকে কয় তারিখ? 7 তারিখ। রোজার রমজানের আগেই আপনার ছেলের বিয়ে, ধরেন 16 তারিখ। তো এই 16 তারিখ আগে ডেটটাকে ঠিক করলেন, তখন 2 দল নামলো যে কতটা চাল লাগবে, কতটা ডাল লাগবে, কতটা ডেক লাগবে, কতটা মাংস লাগবে। এরকম করতে 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 একবারে 9 তারিখ চলে এলো, 10 তারিখ হয়ে গেল, আর মাত্র 5টা-6টা দিন। তার ভিতরে যত কুটুম আছে, আত্মীয় স্বজন আছে, সবকে দাওয়াত করলেন। এইভাবে দাওয়াত করতে করতে আচ্ছা বলেন তো, যত আপনার কাছে 12, 13, 14 সময় যত কাছে আসে তত আপনি আগে তাড়াতাড়ি কাজ করছেন না করছেন না? জামা ডেট কাছে আসে, করছেন না করছেন না? এটাই আল্লাহ বলেছেন আমি তোমাদের সৃষ্টি করেছি আগে মউত। কেন কেন কেন? আল্লাহ বলছেন আমি মউতটাকে এই জন্য বানালাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন গোলাম রে, আমি তোমাদেরকে পরীক্ষা করব আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে আমলের দিক দিয়ে
খেয়ে বেশি উত্তম। এই জন্য তোমরা মনে রাখবে, তোমাদের সন্ধ্যা হলো, সূর্য যেন অস্তমিত হয়ে গেল, সকাল হলো, সূর্য উদিত হলো, তুমি মনে রেখে দাও তোমার সময়টা যেন আমি আল্লাহ 50 বছর, 60 বছর, 77 বছরকে আব্দুল কাইয়ুম 77 বাঁচবে, আব্দুর রহমান, আব্দুল জব্বার যেন 60 বছর বাঁচবে। আমি আল্লাহ তোমাদের সময়কে জানা নির্ধারণ করে রেখেছি। আর যখন সূর্য উঠবে ডুববে, সূর্য উঠবে আর ডুববে, তখন তুমি মনে রেখে দাও তুমি জানো কবরের দিকে তুমি দৌড়াচ্ছো। ঘনই পোকা যেমন বাঁশগুলোকে পোকা যেমন কেটে কেটে ক্ষয় করে দেয়, অচল করে দেয়, অনুরূপ তোমার সেকেন্ডে সেকেন্ডে সময়গুলোকে কুরে 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 তোমাকে জানো অচল করে দিল। তোমার যখন সময় সেকেন্ড গেল, মিনিট গেল, ঘন্টা গেল, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ গেল, এইভাবে তোমার 30টা বছর কেটে গেল। 40-45 যখন হয়ে গেল, তোমার জৈবন শেষ হয়ে গেল, তখন তোমার বার্ধক্যতে তুমি উপনীত হয়ে গেলে। তুমি মনে রেখে দাও একদিন তুমি কুসুরকে আঁকে চিবিয়ে খেয়েছিলে, এখন তোমাকে সাদা ভাত যেন তোমার খেতে যেন কষ্ট হয়। একদিন তুমি দৌড়ে যেন চাচল পর্যন্ত চলে গিয়েছিলে, এখন তোমাকে চকি থেকে খাট থেকে যেন নামতে অসুবিধা হয়, যেন পায়খানাতে বসতে অসুবিধা হয়। তোমার দাঁতগুলো সব যেন শেষ হয়ে গেল, তোমার চুলগুলো সব যেন সাদা হয়ে গেল। তোমরা মনে রেখে দাও তোমার হায়াতটা শেষ হতে লেগেছে, আর মরণ তোমার কাছে কাছে আসে। এই জন্য তোমার মরণটা তোমার কাছে যেন কাছে আসে, তোমার হায়াতগুলো যেন সেকেন্ডে সেকেন্ডে ক্ষয় হচ্ছে। এইরকম ভাবে তোমার সময় যেদিনই শেষ হয়ে যাবে, মালাকুল মউত তোমার কাছে চলে আসবে। এই জন্য আমার আল্লাহ বলেছেন সূরা আরাফের 34 নম্বর আয়াত, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেছেন প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য নির্ধারিত সময় আল্লাহ রেখেছেন। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তাদের সময় এসে যাবে, তখন একটা সেকেন্ড কেউ আগাতে পারবে না, একটা সেকেন্ড যেন কেউ পিছাতে পারবে না, একটা সময়ও একটা সেকেন্ড যেন কেউ বিলম্ব করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দারে, আমি তোমার জন্য সময় সীমাকে যেন বেঁধে রেখেছি। তুমি 5টার সময় মরবে, 5টা 5 মিনিট 6 সেকেন্ডে মরবে, ওই সময় যেন আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। সূরা লুকমানের 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছে ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এটাই শুনে শেষ নাই, তোমার সময় নির্ধারণ করে রেখেছি এটাই নয়, আমার তৃতীয় নাম্বার হলো আমি জায়গাকে যেন নির্ধারণ করে রেখেছি। সেই জায়গাতে কোন দেশে কে মরবে, কোথায় মরবে, সেই জায়গাতে তোমাকে নিয়ে গিয়ে মারব। তার মানে আল্লাহ যেন জায়গাকে নির্ধারণ করে রেখেছেন কে কোন দেশে মরবে, কে কোথায় মরবে। পৃথিবী যদি একদিকে যদি হয়ে যায়, ওই জায়গাকে যেন কেউ পরিবর্তন করতে পারবে না। আপনি মনে মনে ভাবছেন আমি বাড়ির বিছানায় মরব, কিন্তু আল্লাহ আপনার মউতটাকে যেন কলকাতা পিজি হাসপাতালে রেখেছেন। এমন একটা অসুখে যখন পরিণত হয়ে গেল, সেই অসুখের কারণে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হলো। মালদা মেডিকেল বলছে না এখানে হবে না, ফিরফার করে কলকাতা পিজি নিয়ে যেতে হবে। এই রকম ভাবে যখন কলকাতা পিজি নিয়ে গেল, ওই জায়গাতে ভর্তি করার পূর্বে মুহূর্তেই যেন সেই জায়গাতে আপনি মারা গেলেন। তো আমার আল্লাহ বলছেন আমি তোমাদের জায়গাকেও নির্ধারণ করে রেখেছি। মাশাআল্লাহ, রফিকুলের মেয়ে, হ্যাঁ হ্যাঁ উনারই মেয়ে, উনার ভাতিজি 1000 টাকা নগদ। আর যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
জিয়াউল ওনার ছেলে অসুস্থ, 500 টাকা দিয়েছেন আল্লাহ, তার ছেলেকে আল্লাহ তুমি সুস্থ দান করো, যে উদ্দেশ্যে যে আশায় দান করেছে আল্লাহ তুমি তার আশাকে পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন।